ফোর্স বিটুইন টু প্লেটস অফ ক্যাপাসিটর এর পরে পড়তে হবে। এখানে একটা ক্যাপাসিটর আছে, যে ক্যাপাসিটর এটা হচ্ছে এক্স প্লেট, এটা হচ্ছে ওয়াই প্লেট। চার্জ করার সময় দেখা যাবে যে এক্স প্লেটে পজিটিভ চার্জ এলো এবং ওয়াই প্লেটে নেগেটিভ চার্জ এলো। তো এর ফলে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে বিটুইন দি প্লেটস অফ দি ক্যাপাসিটর, এবং এটা হচ্ছে ই। এবং ই এর মানটা আমরা জানি, এর মানটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট আর কিউ ডিভাইডেড বাই আলফা এপসাইলন নট, যেখানে সিগমা ইকুয়ালস টু কিউ বাই আলফা। তো এইটা ছিল নেট ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দি প্লেটস অফ দি ক্যাপাসিটর। তো এরপরে এই যে বিটুইন দ্য প্লেটস অফ দি ক্যাপাসিটর, এরপরে যদি আমাদের বের করতে বলে যে ফোর্স অন এনি প্লেট, সে তখন আমরা কি করব না, যদি বের করানো যায় ফোর্স অন ওয়াই প্লেট ডিউ টু এক্স প্লেট, সেটাকে আমি এরকম লিখছি এফ ওয়াই এক্স, ফোর্স অন ওয়াই প্লেট ডিউ টু এক্স প্লেট, এটা ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড অ্যাট ওয়াই প্লেট। তো ইলেকট্রিক ফিল্ড অ্যাট ওয়াই প্লেট হবে ডিউ টু অনলি এক্স। তার কারণ হচ্ছে ওয়াই প্লেটের নিজস্ব ইলেকট্রিক ফিল্ড কিন্তু ওয়াই প্লেটে ফোর্স ফিল করাতে পারে না। তো ওয়াই প্লেটে ইলেকট্রিক ফিল্ড হবে ডিউ টু দি চার্জ ডিস্ট্রিবিউশন অন দি প্লেট এক্স ইন্টু চার্জেস প্রেজেন্ট ইন দ্য ওয়াই প্লেট, দ্যাট ইজ কিউ। এবং এটা আমরা ম্যাগনিটিউডে নিচ্ছি, ঠিক আছে। তো এরপরে এক্স প্লেটের জন্য ওয়াই প্লেটে কি ইলেকট্রিক ফিল্ড হবে, ধরা যাক এটা একটা প্লেট, এখানে এদিকে প্লাস কিউ চার্জ আছে অ্যান্ড প্লেট এরিয়া হচ্ছে আলফা। তাহলে যে কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড হবে ইপি হবে কিউ বাই টু এ এপসাইলন নট, টু আলফা এপসাইলন নট, ঠিক আছে। এটা আমরা করে এসেছি। আর অনেক সময় এরকম লেখা হয় সিগমা বাই টু এপসাইলন নট, ঠিক আছে। এরকম একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য একটা সাইড, একটা সারফেসের জন্য আসবে কিউ বাই টোয়াইস আলফা এপসাইলন নট, চার্জ ডিভাইডেড বাই টু আলফা এপসাইলন নট। তাহলে এখানে সিম্পল আসবে হচ্ছে ইএক্স এর জায়গায় হবে কিউ বাই টু আলফা এপসাইলন নট ইন্টু কিউ, দ্যাট ইজ কিউ স্কোয়ার বাই টু আলফা এপসাইলন নট। এটা আসছে ফোর্স অন ওয়াই প্লেট ডিউ টু এক্স অ্যান্ড ডিউ টু, যদি আমি ওয়াই প্লেট ফোর্স অন এক্স ক্যালকুলেট করি তখন কি আসবে, ফোর্স অন এক্স প্লেট ডিউ টু ওয়াই প্লেট, সেটা আসবে একদম সেম ইন ম্যাগনিটিউড, কারণ নিউটনের থার্ড ল অনুযায়ী, ঠিক আছে। এক্স প্লেটকে ওয়াই প্লেট এদিকে টানবে অ্যান্ড ওয়াই প্লেটকে এক্স এদিকে টানবে এই ফোর্স দ্বারা, ঠিক আছে। এবং এই ফোর্সের ফর্মটাকে একটু অন্যরকম ওয়েতেও লেখা যেতে পারে। আমরা জানি এফ ইকুয়ালস টু ওয়ান বাই টু আলফা এপসাইলন নট কিউ স্কোয়ার, অ্যান্ড ফুললি চার্জড অবস্থায় যদি এক্স অ্যান্ড ওয়াই এর মধ্যে প্লেটের যদি পোটেনশিয়াল ডিফারেন্স হয় ভি, তাহলে কিউ সমান লিখতে পারি সি ইন্টু ভি। সি হচ্ছে ক্যাপাসিটেন্স অফ দি ক্যাপাসিটর। তাহলে এফ ইকুয়ালস টু আসবে ওয়ান বাই টু আলফা এপসাইলন নট সি স্কোয়ার ভি স্কোয়ার, কিউ স্কোয়ার সমান সি স্কোয়ার ভি স্কোয়ার, অ্যান্ড সি ইকুয়ালস টু এপসাইলন নট আলফা বাই ডি অ্যান্ড ই ইকুয়ালস টু ভি বাই ডি। এই দুটো সূত্র কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। তাহলে এখানে আসছে ওয়ান বাই টু আলফা এপসাইলন নট, সি স্কোয়ারের জায়গায় এপসাইলন নট স্কোয়ার আলফা স্কোয়ার বাই ডি স্কোয়ার অ্যান্ড ভি স্কোয়ার, ভি স্কোয়ারকে ভি স্কোয়ারে রাখলাম আমি, কাটা যাচ্ছে এপসাইলন নট অ্যান্ড আলফা, এগুলো কাটা যাবে। তাহলে পড়ে থাকবে ওয়ান বাই টু এপসাইলন নট আলফা অ্যান্ড ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার, দ্যাট ইজ ওয়ান বাই টু এপসাইলন নট আলফা, আর ভি বাই ডি মানে ই, তাহলে হচ্ছে ই স্কোয়ার। এটা হচ্ছে ফোর্সের এক্সপ্রেশন, এরকম করে লেখা হয়, ঠিক আছে। তো এখানে যদি আমি এফ ডিভাইডেড বাই আলফা করি, দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার, এটার মানটা কি আসবে, এখানে এফ এফ ডিভাইডেড বাই আলফা করলে আসবে ওয়ান বাই টু এপসাইলন নট ই স্কোয়ার, ঠিক আছে। ডাইলেকট্রিক ইনসারশন এরপর করতে হবে, যেখানে আমাদেরকে ক্যাপাসিটরের প্লেটের মধ্যবর্তী জায়গাতে ডাইলেকট্রিককে প্রবেশ করাতে হবে। তো দু রকম বেরোতে ডাইলেকট্রিককে আমরা প্রবেশ করাতে পারি। এক হচ্ছে ব্যাটারি রিমুভড অ্যান্ড ডাইলেকট্রিক ইনসারশন, মানে ফার্স্টে আমাদের ক্যাপাসিটরটাকে চার্জ করতে হবে, দেন ফুললি চার্জড অবস্থায় ব্যাটারিকে আমাদের রিমুভ করতে হবে, মানে এটাকে কেটে দিতে হবে।
তারপর এই ক্যাপাসিটরের মধ্যে ডাইলেকট্রিককে প্লেস করতে হবে। তো এরকম ভাবে যদি আমরা ডাইলেকট্রিককে প্লেস করি ব্যাটারিকে রিমুভ করার পর, তাহলে আমাদের দেখতে হবে কি কি চেঞ্জেস এলো ডাইলেকট্রিক প্রবেশ করার আগে, চার্জেস, ক্যাপাসিটেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ডাইলেকট্রিক স্ল্যাবকে প্রবেশ করানোর পরে। ঠিক আছে, তো এটা করা যাক। তো এখানে একটা জিনিস, যে ব্যাটারি আমাদের কি করছে, ব্যাটারি আমাদের চার্জ সাপ্লাই করছে প্লেটে, এবং যখন ফুললি চার্জ হয়ে যাবে তখন ইনিশিয়াল চার্জ ধরে রাখা যাক যে Q0 প্রেজেন্ট ছিল, এদিকে প্লাস Q0 এদিকে মাইনাস Q0। এরপর ব্যাটারি ডিসকানেক্ট করে দেওয়ার পর আমাদের যেটা মাথায় রাখতে হবে যে চার্জেস অন দ্য প্লেটস উইল রিমেন কনস্ট্যান্ট। মানে ব্যাটারি ডিসকানেক্ট করার পর, ব্যাটারি ডিসকানেক্ট করার পর চার্জ সমান কনস্ট্যান্ট, মানে প্লেটের মধ্যে যে চার্জটা দিয়ে গেছে ব্যাটারি সাপ্লাই করে গেছে সেটাই থাকবে। ঠিক আছে, তাহলে কিউ ইনিশিয়াল যদি হয় Q0, তো কিউ ফাইনালও হবে Q0। ফাইনাল মানে হচ্ছে আফটার ডাইলেকট্রিক ইনসারশন, মানে এই অবস্থায় চার্জ এখানে হবে Q0, প্লেটের মধ্যে Q0 চার্জ থাকবে, এখানে প্লাস Q0 এখানে মাইনাস Q0। ঠিক আছে, এরপর আসছি আমি ক্যাপাসিটেন্স। তো যদি অ্যাট ফার্স্ট যখন ডাইরেক্টলি প্রবেশ করানো হয়নি তখন এয়ার ছিল, অ্যান্ড দেন ক্যাপাসিটেন্স আমি লিখছি C0। C0 সমান নিশ্চয়ই হওয়া উচিত এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি, যেখানে প্লেট এরিয়া হচ্ছে আলফা। তাহলে এখানে আমি লিখছি C0, দ্যাট ইজ এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি। ডি হচ্ছে প্লেটের মধ্যে সেপারেশন। তো সি ফাইনাল কি হবে, সি ফাইনাল হবে, আচ্ছা সি ফাইনাল যেই ডাইলেকট্রিক প্রবেশ করানো হলো, মানে এই ক্ষেত্রে নিশ্চয়ই সি হওয়া উচিত কে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি, এটা আমরা পড়ে এসেছি। তাহলে এটা হওয়া উচিত কে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি, দ্যাট ইজ বেসিক্যালি কে C0। ভি ইনিশিয়াল ধরা যাক V0, যেটা এই সেলটার মানে ব্যাটারিটার পোটেনশিয়াল ডিফারেন্স হবে ফুললি চার্জড অবস্থায়, ক্যাপাসিটর দুটো প্লেটের মধ্যে সে একই পোটেনশিয়াল ডিফারেন্স হবে V0। এরপর আমি যদি ডাইলেকট্রিককে ইনসার্ট করি তাহলে এখন কি হবে এই প্লেটের মধ্যবর্তী পোটেনশিয়াল ডিফারেন্স। তো আমরা একটা সূত্র জানি Q সমান CV, তাহলে Q0 সমান এখানে লিখতে পারি C0 V0, আর V0 ইকুয়ালস টু Q0 ডিভাইডেড বাই C0। সো V0 এর জায়গায় আমি লিখছি Q0 ডিভাইডেড বাই C0, অ্যান্ড V ফাইনাল তাহলে নিশ্চয়ই হবে Q ফাইনাল ডিভাইডেড বাই C ফাইনাল। Q ফাইনাল Q0 অ্যান্ড C ফাইনাল হচ্ছে K C0, তার মানে 1 বাই কে অ্যান্ড কিউ নট বাই সি নট, দ্যাট ইজ বেসিক্যালি V0। তাহলে এটা আসছে ভি ফাইনাল। ই ইনিশিয়াল হচ্ছে বেসিক্যালি E0, অ্যান্ড এটাকে আমরা লিখতে পারি একটা সূত্র জানি আমরা, ই সমান ভি বাই ডি। ওকে, ডিভিডিএক্স থেকে, তাহলে E0 সমান হচ্ছে V0 বাই ডি। তাহলে ই ফাইনাল নিশ্চয়ই হওয়া উচিত ভি ফাইনাল বাই ডি। এবার ভি ফাইনাল হচ্ছে V0 বাই কে, তাহলে V0 বাই কে ডি। আবার V0 বাই ডি সমান E0, দ্যাট মিনস E0 বাই কে, or 1 by k times E0. Potential difference between the plates decrease করছে, and electric field between the plates ও decrease করছে। ইউ ইনিশিয়াল বেসিক্যালি আমি লিখছি U0, and U0 যেহেতু চার্জ কনস্ট্যান্ট সেহেতু আমি এই সূত্র লাগাচ্ছি Q0 স্কোয়ার বাই 2C0। ইউ ফাইনাল নিশ্চয়ই তাহলে হওয়া উচিত Q ফাইনালের স্কোয়ার বাই 2C ফাইনাল। এবারে Q ফাইনালের স্কোয়ার, Q ফাইনাল বেসিক্যালি Q নট, right, 2 C final basically K C naught, that means 1 by K and Q naught square by 2 C naught, তার মানে আসছে এটা U0। তাহলে এগুলি আসছে আমাদের চার্জ, ক্যাপাসিট্যান্স, পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এনার্জি বিফোর ইনসারশন ডাইলেকট্রিক অ্যান্ড আফটার ইনসারশন ডাইলেকট্রিক। এরপর ব্যাটারি কানেক্টেড অ্যান্ড ডাইলেকট্রিক ইনসার্টেড করতে হবে। তার মানে ফার্স্টে ক্যাপাসিটরকে আমাদের চার্জ করে নিতে হচ্ছে, ফুললি চার্জড অবস্থায় পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে V0 প্লেটের মধ্যে, অ্যান্ড এইদিকে প্লেটে প্লাস Q0 অ্যান্ড এইদিকের প্লেটে মাইনাস Q0 চার্জ এলো। এরপর দেখতে হবে যে এই অবস্থাতে আমি ডাইলেকট্রিককে যদি ইনসার্ট করি, এই অবস্থাতে যদি ডাইলেকট্রিককে প্লেস করি তাহলে আমাদের কি কি আসবে, চার্জেস, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড অল। ঠিক আছে, তো এখানে এটা মাথায় রাখতে হবে যে সেল বা ব্যাটারি এটা কি করছে, এটার কাজ হচ্ছে ব্যাটারি
মেনটেন কনস্ট্যান্ট potential difference across the plates of the capacitor মানে ব্যাটারি এই ক্যাপাসিটর প্লেটসের অ্যাক্রসে কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করবে। তার মানে এখানে ছিল হচ্ছে V0 ডাইলেকট্রিক ইনসারশনের আগে, অ্যান্ড ডাইলেকট্রিক ইনসারশনের পরেও কিন্তু ব্যাটারি এই প্লেটসের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স রাখবে V0। তাহলে ভি ইনিশিয়াল ছিল হচ্ছে V0, ভি ফাইনালে হবে V0। এখানে মাথায় রাখতে হবে পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট। আগে যেরকম চার্জটা কনস্ট্যান্ট আসছিল, এখানে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট, কারণ ব্যাটারিটা এখানে কানেক্টেড আছে। সি ইনিশিয়াল C0 ধরছি, এবং এটা নিশ্চয়ই হওয়া উচিত এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি। তো বেসিক জিনিস C0 ইকুয়ালস টু এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি, অ্যান্ড আফটার ইনসারশন ডাইলেকট্রিক এটা হওয়া উচিত এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি ইন্টু কে, তার মানে এটা হওয়া উচিত কে C0। ঠিক আছে। কিউ ইনিশিয়াল বেসিক্যালি হচ্ছে Q0, দ্যাট ইজ C0 V0। ওকে, Q0 এটা নিশ্চয়ই হওয়া উচিত C0 ইন্টু V0। নাও কিউ ফাইনাল হওয়া উচিত C ফাইনাল V ফাইনাল, C ফাইনাল কে C0 অ্যান্ড V ফাইনাল V0, তার মানে কে Q0, কারণ C0 V0 সমান Q0। ই ইনিশিয়াল এটা নিশ্চয়ই হওয়া উচিত V0 ডিভাইডেড বাই, বা ই ইনিশিয়াল সমান E0, অ্যান্ড E0 সমান নিশ্চয়ই একটা সূত্র আমরা জানি, ই সমান V বাই ডি, ই সমান V বাই ডি। তাহলে E0 সমান আসছে V0 বাই ডি, অ্যান্ড ই ফাইনাল সমান নিশ্চয়ই হওয়া উচিত V ফাইনাল বাই ডি। সো V ফাইনাল V0 বাই ডি, তাহলে V0 বাই ডি মানে E0, মানে ই ফাইনাল মানে আসছে E0। অ্যান্ড ইউ ইনিশিয়াল, যেহেতু এখানে পোটেনশিয়াল ডিফারেন্স ভিটা কনস্ট্যান্ট আছে, সেহেতু এখানে সূত্র লাগাবো হাফ C0 V0 স্কোয়ার। এটা ইউ ইনিশিয়াল, বেসিক্যালি এটা মানে হচ্ছে U0 সমান হাফ C0 V0 স্কোয়ার, অ্যান্ড ইউ ফাইনাল তাহলে হওয়া উচিত হাফ C ফাইনাল V ফাইনালের স্কোয়ার। হাফ C ফাইনাল মানে কে C0, অ্যান্ড V ফাইনাল মানে V0 স্কোয়ার, তার মানে আসছে কে হাফ C0 V0 স্কোয়ার, মানে আসছে কে ইন্টু C0 হাফ C0 স্কোয়ার, C0 V0 স্কোয়ার মানে U0, তার মানে আসছে কে টাইমস U0। তাহলে এগুলি আছে আমাদের চার্জ, potential difference, capacitance, electric field and energy before dielectric insertion and after dielectric insertion। ডিভিশন বাই ডাইলেকট্রিক করব। এরপর এখানে আমাদের ডাইলেকট্রিক প্লেস করার ফলে এই ক্যাপাসিটরের যে প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্সটা, সেটা ডিভাইডেড হয়েছে D1 অ্যান্ড D2 তে, এবং D1 প্লাস D2 এটা সমান হচ্ছে D, ডিস্টেন্স বিটুইন দি প্লেটস। এবং K1 ডাইলেকট্রিক D1 জায়গা নিয়েছে, K2 জায়গা নিয়েছে D2। তাহলে আমাদের বের করতে হবে এখন ক্যাপাসিটেন্স কত হবে এই সিস্টেমটার। ঠিক আছে, তাহলে এটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন দি প্লেটস আর ডিভাইডেড, এরিয়া রিমেন সেম। যদি এরকম হয় ডিস্টেন্সটা ডিভাইডেড হয়েছে বাট এরিয়া সেম আছে, মানে ডাইলেকট্রিক প্রবেশ করার ফলে ডাইলেকট্রিক কিন্তু এরিয়াটাকে ডিভাইড করেনি, ক্যাপাসিটরের ডিস্টেন্সটাকে ডিভাইড করেছে, তাহলে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরস আর ইন সিরিজ, এটা মাথায় রাখতে হবে। ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরস মানে কি, মানে এই K1 ডাইলেকট্রিক মিডিয়ামের যে ক্যাপাসিটেন্সটা হবে অ্যান্ড K2 এর জন্য যে ক্যাপাসিটেন্সটা হবে, সেগুলো ইন্ডিভিজুয়াল, এবং ছবিটা হবে নিশ্চয়ই এরকম, এটা হবে C1, এটা হবে C2। ঠিক আছে, এটা একটা ক্যাপাসিটেন্স অ্যান্ড এটা একটা ক্যাপাসিটেন্স, C1 অ্যান্ড C2 এরকম ভাবা যেতে পারে। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্স আর ইন সিরিজ যদি হয়, তাহলে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্স আমি ইজিলি বের করতে পারবো। K1 D1 জায়গা নিয়েছে অ্যান্ড প্লেট এরিয়া আলফায় আছে, তাহলে এটা হবে K1 এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই D1, অ্যান্ড এটা হবে K2 এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই D2। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে এই সিস্টেমটার ক্যাপাসিটেন্স, যেটা বেসিক্যালি হবে 1/c সমান 1/c1 প্লাস 1/c2, অর 1/c ইকুয়ালস টু 1/c1 যদি করি তো ডাইরেক্ট করলে এটা উল্টে যাবে D1 বাই K1 এপসাইলন নট আলফা প্লাস 1/c2 যদি করা হয় তাহলে ওই দিকটা উল্টে যাবে অ্যান্ড হয়ে যাবে, এটা আমি মুছলাম,
d2 প্লাস d2 ডিভাইডেড বাই k2 এপসাইলন আলফা। ওকে, কি কি কমন যাচ্ছে? এখানে কমন যাচ্ছে 1/c, কমন যাচ্ছে এখানে 1/এপসাইলন নট আলফা, অ্যান্ড পড়ে থাকবে d1/k1 প্লাস d2/k2। তাহলে c ইকুয়ালস টু হবে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই c ইকুয়ালস টু, এটা এদিকে গেল, এটা উপরে নামলো, অ্যান্ড এটা উপরে গেল, এটা নিচে নেমে যাবে, এটা হয়ে যাবে d1/k1 প্লাস d2/k2। তাহলে এটা আসছে আমাদের ক্যাপাসিটেন্স। এরিয়া ডিভিশন বাই ডাইইলেকট্রিক, এখানে দেখতে হবে যে k1 আর k2 দুটো ডাইইলেকট্রিক মিডিয়াম রয়েছে যারা এই ক্যাপাসিটরটাকে এরিয়ালি ডিভাইড করেছে, মানে ক্যাপাসিটরের এই দিকটা একটা এরিয়া অ্যান্ড এই দিকটা একটা এরিয়া। ডাইইলেকট্রিক স্ল্যাবগুলো এরিয়ালি ডিভাইডেড করেছে ক্যাপাসিটরটাকে, কিন্তু ডিস্টেন্স ফিক্সড আছে, ডিস্টেন্স সেম আছে। তাহলে মানে k1 ডাইইলেকট্রিক মিডিয়াম d জুড়ে রয়েছে, k2 ডাইইলেকট্রিক মিডিয়াম d জুড়ে রয়েছে, বাট k1 ডাইইলেকট্রিক মিডিয়াম আলফা 1 এই এরিয়া জুড়ে রয়েছে, অ্যান্ড k2 ডাইইলেকট্রিক মিডিয়াম আলফা 2 মানে এই এরিয়া জুড়ে রয়েছে। তাহলে আমাদের এই সিস্টেমটা বের করতে হবে হচ্ছে ক্যাপাসিটেন্স। তো মাথায় রাখতে হবে, এরিয়া যখন ডিভাইডেড হয়, ডিস্টেন্স সেম থাকে, তখন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরস আর ইন প্যারালাল কম্বিনেশন। ওকে, এখানে ছবিটা নিশ্চয়ই এরকম হওয়া উচিত। ঠিক আছে, এটা এখানে আছে k1, এখানে আছে k2, অ্যান্ড সিস্টেমটার যে ক্যাপাসিটেন্স হবে সেটা c1 অ্যান্ড c2 প্যারালাল কম্বিনেশন হবে। তাহলে c1 কে আমি ইজিলি বের করতে পারি এরকম নিয়ম অনুযায়ী। c1 হবে নিশ্চয়ই, এখানে দেখতে হবে যে আলফা 1 বা যেহেতু এরিয়ালি ডিভাইডেড হয়েছে, তাহলে এটা হবে এপসাইলন নট k1 আলফা 1/d, অ্যান্ড এটা হবে এপসাইলন নট k2 আলফা 2/d, এরিয়ালি ডিভাইড হয়েছে। তাহলে c যেটা হবে সেটা হবে c1 প্লাস c2। এই সিস্টেমটা এখন হবে c1 প্লাস c2, যেহেতু প্যারালাল কম্বিনেশন, সেহেতু c1 এর জায়গায় এপসাইলন নট k1 আলফা 1/d প্লাস এপসাইলন নট k2 আলফা 2/d। তাহলে এখানে আসছে এপসাইলন নট ডিভাইডেড বাই d, k1 আলফা 1 প্লাস k2 আলফা 2। তাহলে এটা আসছে আমাদের ক্যাপাসিটেন্স অফ দি সিস্টেম।